দিছি, তিন ফলের কসম আমি আল্লাহ তাআলা খেলাম, জৈতুনের কসম আমি আল্লাহ তাআলা খেয়ে ফেললাম। শুধু তাই নয়, পর্বতের কসম আমি আল্লাহ তাআলা খেলাম। শুধু এর ভিতরে কিন্তু নয়, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম খাইলাম, অর্থাৎ মক্কা নগরীর কসম আমি আল্লাহ তাআলা খেয়ে ফেললাম। কসম খেয়ে জানায় দে لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর রূপ দিয়ে বানাইলাম। আল্লাহ শুধু সুন্দর বলে বলে কেন না, আল্লাহ বলেন আহসানি তাকওয়ীম, অতি উত্তম রূপ দিয়া দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইলাম। কেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কসমকে কি জানা দেয়? এর কারণ হচ্ছে দুইটা। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মানুষ কেমন করে সহজে কথাটা বিশ্বাস করে। একজন মানুষ যখন একটা কথা তাকিদ দিয়া দিয়ে কসম খেয়ে খেয়ে জানায় দেয় এই কাজটা অবশ্যই অবশ্যই আগামীকালকে করতে হবে, বা আগামীকালকে এই কাজটা অবশ্যই অবশ্যই হয়ে যাবে, মানুষ একেবারেই সহজে গ্রহণ করে নেয়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মন অনুযায়ী কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীম থেকে নাযিল করে দেয়। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1450 বছর আগে কসম খেয়েছিলেন এই জন্য 2021 সালে যখন আসবে, 2022 সালে যখন আসবে, কিছু সংখ্যক নাস্তিকের দলেরা জানায় দেবে মানুষ মূলত মানুষ ছিল না, মানুষ ছিল বান্দর। বদমাইশ এক মহিলা শিক্ষামন্ত্রী বদমাইশ তওবা যদি না করে ডাইরেক্ট কোন জায়গা উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলের অন্তর্ভুক্ত। কোন দলের? শয়তানের দলের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1450 বছর আগেই জানে একটা দল ক্ষমতায় বলবে, ক্ষমতায় বসে বসে বলবে আমি মূলত মানুষ ছিলাম না, আমি মূলত বান্দর ছিলাম। আল্লাহ মানে হয় এই জন্যই বলেছে মানুষ একেবারে একেবারে উৎকৃষ্ট, আবার মানুষ একেবারে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। যদি চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট মানুষ দেখতে চান, এই বিপমনিরা দেখবেন। কারা দেখবেন? এবং এর চাল্লা পাল্লা যারা আছে এদেরকে দেখবেন, বুঝবেন এই সবচেয়ে নিকৃষ্ট। কারণ আল্লাহ বলেন আমি তোরে বানাইছি সুন্দর করে, আমি তোরে নিজের কুদরতি খালাকতু বিয়াদিহি, আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, আর তুই কত করে বান্দরদের বানাইছিস। বুঝেন নাই মনে হয় কথাটা? রাগ করতেছে? রাগ করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বানিয়ে বানিয়ে কিন্তু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যে আমি মানুষকে সুন্দর রূপ দিয়া দিয়া বানাইলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পূর্বে তাকে কুরআনুল কারীমে দিয়ে দিলাম। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান কিনা? আল্লাহ তাআলা দয়া দিয়া দিয়া রহমান নামক নাম দিয়া দিয়া ডাক দিয়া দিয়া জানা দেয় আল্লামাল কুরআন। আমি আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইব। আল্লাহ এই জন্য বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার জমিনে আসার পূর্বে আমার জন্য আপনার জন্য শিক্ষা ব্যবস্থা করে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ভাই কেন কেন শিক্ষা ব্যবস্থা কেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করে দিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই করেছে দুনিয়ার জমিনে মানুষ যখন আসলো সর্বপ্রথম মানুষ চলাফেরা করার জন্য শিক্ষার প্রয়োজন, ঠিক কিনা? প্রয়োজন শিক্ষার প্রয়োজনে আমি 10 তলা 20 তলা 20 তলা 15 তলা বিল্ডিং বানাইব। বিল্ডিং বানানোর পূর্বে আগে 2টা কাজ করতে হয়। কয়টা? 2টা কাজ করতে হয়। 1 নম্বরে রান্নাঘর বানাইতে হয়, 2 নম্বরে টয়লেট পয়দা করতে হয়। বুঝেন নাই? 1 নম্বরে বাড়ি বানাবেন, আগে কি বানাইতে হবে? রান্নাঘর, 2 নম্বর টয়লেট। খাবেন কি এবং ছাড়বেন কোথায়, এই 2 জিনিস আগে বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা সুন্দর করে সাজাইবে। দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিরা চলাফেরা করবে। আমার বান্দা বান্দিরা তো জানে না কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কোরআনুল কারীমের ব্যবস্থা কইরা রাখা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানা দেয় আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমটা দিয়ে দিলাম, মানুষকে সৃষ্টি করলাম, মানুষকে বানাইলাম। মানুষকে বানানোর ভিতর ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় মানুষ যেন কুরআনুল কারীমটা পড়তে পারে, মানুষ যেন আমি আল্লাহর প্রশংসা গুলা গাইতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান মানুষকে জবান দান করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন জবান? মানুষের জবানটা তো এমন, মানুষ যেমন করে মনে চাই তেমন করে কথা বলতে পারে, ঠিক কিনা? আমার আগে যে আলোচনা করেছেন এবং আমি আলোচনা করতেছি কথার ভিতরে কোনো মিল আছে? হ্যাঁ, কোন মিল নাই। এক একজনের কথার ধরনটা এক এক রকম। এক একজনের যখন কথা বলতে থাকে এক এক রকম শ্রেণী মুগ্ধা আসতে থাকে, এক এক রকমের প্রকারের আমরা তার কথার ভিতরে মুগ্ধ হইতেছি। শুধু তাই নয়, আমাদের কথা আর কতটুকু মজা লাগে, আপনাদের কথা শুনবেন কেমন মজা লাগে। শনিবার মঙ্গলবার অথবা শুক্রবারে হাজারের সামনে গিয়ে দাঁড়ায় দেয়, মনে চাইবে সমস্ত পকেট থেকে টাকা গুলা বের করে তারা দিয়ে দেয়। আসার সময় যে গেছে ওই বাজারে বেচতেছে মাত্র 50 টাকা করে স্লোগান দিয়ে দিয়েছে, মানুষ আর মানুষ চতুর্পাশে এত মজা লাগতেছে। ওষুধ বাড়িতে কিনে নেওয়া যাওয়ার পর দেখবেন পানি ছাড়া কিছুই। এতক্ষণ কোথায় ছিলেন? শুধু কথা মর্যাদার ভিতরে ছিল। মগর এইটা ভাবা যাবে না, এই মজমাটা কিন্তু কথার মর্মচেনা নয়। এই মজমার ভিতরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সব হোক বা না হোক গুনাহ আমাদের হবে না, ঠিক কিনা? এই মাগরিব দিকে বসে আছেন, তার পাশেই তো বাজার, পাশেই বাজার না? বাজারের ভিতরে টিভি চলে না, ছবি চলে না? যারা মাগরিব দিকে এখানে পড়ে আছেন, এদের সব না হোক গুনাহ অন্তত পক্ষে হয় না। কি হয় না? কারণ এখানে টিভি নাই, কোনো কিছু নাই। বাইরে থাকলে কথাবার্তা এটা সেটা কত কিছু হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জবান দান করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কথা বলার মতো শক্তি দিয়া দেয়। অন্য কোন প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার শক্তি দেয় না। দুনিয়ার জমিনে কত প্রাণীদেরকে দেখলাম আসতেছে, দুনিয়ার জমিনে গরু কত লক্ষ লক্ষ আসলো আর গেল, মাগার একটা ভেবে শব্দ নিয়ে আসলো এবং ভেবে শব্দ নিয়ে চলে গেল। আপনি আমি বিড়ালের দিকে তাকান না, বিড়ালটা দুনিয়ার জমিনে আসার পর থেকে মেউ মেউ করতেছিল, ঠিক কিনা? আবার মেউ মেউ করতে করতে দুনিয়ার জমিনে চলে যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। মাগার মানুষ দুনিয়ার জমিনে আসার পর দেখে আস্তে আস্তে করে করে বড় হইতেছে, আর কথা বলা শিখতেছে। মাঝে মাঝে আব্বু বলে, মাঝে মাঝে আম্মু বলে, মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রাসূলের নামটাও নিয়ে নেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর কোরআনুল কারীমটা নাযিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানায় দেন, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিলাম, জমিনকে আমি আল্লাহ তাআলা দিতে চেয়েছিলাম, আসমানকে আমি আল্লাহ তাআলা দিতে চেয়েছিলাম, কেউ গ্রহণ করে না, মানুষ এই কিতাবকে গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আস্তে বলো সুবহানাল্লাহ। আর আস্তে বলো ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে আসমানকে দিতে দিয়েছিলাম, জমিনকে আমি আল্লাহ তাআলা দিতে দিয়েছিলাম, পাহাড় পর্বতকে দিতে দিয়েছিলাম, জমিন জানাতে ও আল্লাহ এই কোরআনের ভার সহ্য করতে পারবো না, এই কোরআনের ভারটা আমরা সহ্য করতে পারবো না, এমনি এমনি আসি অনেক ভালোবাসি, কোরআনকে গ্রহণ করে আর বেয়াদবি করতে চাই না, বেয়াদব হইতে চাই না। আসমানকে বললে আসমান একই কথা জানায় দেয়, ও আল্লাহ না 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 না, এই কোরআনুল কারীমের রক্ষণাবেক্ষণ হইতে পারবো না, গ্রহণ করতে পারবো না। পাহাড় কিছু জানা দেয়, পাহাড় একই কথা জানায় দেয়। আল্লাহ বলেন কে গ্রহণ করলো জানো, ওয়াহামালাহাল ইনসান, মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ কেমন 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 জানো, ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষের মতো দুর্বল, মানুষের মতো অজ্ঞ, মানুষের মতো মূর্খ অন্য কোনো প্রাণী হইতে পারে না। আসলে মানুষের চাইতে দুর্বল অন্য কোনো প্রাণীরা হতে পারে না। আপনি পিপিলিকার দিকে তাকান না, পিপিলিকা যখন একজন শক্তিশালী সুরমদের মানুষকে কামড় দেয়া দেয়, মা গো বাবা গো চিল্লান দেয়, হ্যাঁ আমার মতো পিপিলিকাকে টিপে 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 মেরে ফেললাম, আজ পর্যন্ত বাবা গো বলে বলে ডাক দেয় না, দিছে নাকি? না না, ডাক দেয় না। আপনি হাতির দিকে তাকান না, আপনি যত বড় প্রাণী না, এত শক্তিশালী প্রাণী, মানুষের চাইতে 1000 গুণ বেশি শক্তি একটা হাতির শরীরে, ঠিক কিনা? হাতির কথা বাদ দিলাম, সামান্য ছাগলের দিকে তাকান না, একটা মানুষ একটা ছাগলকে ধরে ধরে রাখতে পারে না, ঠিক কিনা? এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এত দুর্বল হওয়ার পরেও মানুষের উপরেই কোরআনুল কারীমটা নাযিল কইরা দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনের ভিতরে নমরুদ কিন্তু কম শক্তিশালী ছিল না, নমরুদ কিন্তু কম ধন সম্পদের মালিক ছিল না। এত ধন সম্পদের মালিক হওয়ার পর আল্লাহ তাআলার সাথে পাঙ্গা নিতে যায়, আল্লাহকে আর দুনিয়ার জমিনে রাখবে না। একটা সময় দাদা দেয়, রে মন্ত্রী আজর, ইব্রাহিমের খোদাকে আর দুনিয়ার জমিনে রাখবো না, ইব্রাহিমের খোদাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আল্লাহ রব্বুল আলামিন তার খলিলকে দাদা দেয়, রে আমার খলিল,
দাও 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 আমার এই বান্দাকে তাকে সামনের দিকে এগিয়ে দাও না, নমরুদকে সামনের দিকে আগাইতে দাও না, যতটুকু পারো আগাবে না। সে বলে শুধু আল্লাহ তাআলাকে মেরে ফেলবে। আল্লাহ বলেন না না না, নমরুদ যেখানে শেষ আমি আল্লাহর ক্ষমতা সেখানে শুরু, ঠিক কিনা? খেলা তো 2024 সালে আছে, 5 আগস্টের পর থেকে আমি আল্লাহর খেলা শুরু। তুই কত আর চক্রান্ত করবি আমার বান্দাকে নিয়ে, তুই কত চক্রান্ত করবি আমার কোরআনকে নিয়ে। তোর চক্রান্ত যেখানে শেষ হবে আমার চক্রান্ত সেখান থেকে শুরু। চলতেছে না খেলা? চলতেছে না? শুধু ঐক্যবদ্ধ থাকবে। কি দেখবেন? শুধু ঐক্যবদ্ধ থাকবেন। দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কোনো সমস্যা নাই, করেন। মানা আমি আমার আওয়ামী লীগকে ততক্ষণ মানি যতক্ষণ আল্লাহ আল্লাহর রাসূলকে আওয়ামী লীগ মানে। আমি আমার বিএনপি কে ততক্ষণ মানি, বিএনপি যতক্ষণ আল্লাহ আল্লাহর রাসূলকে মানে। আমি আমার জামাতকে ততক্ষণ মানি যতক্ষণ জামাত আল্লাহ আল্লাহর রাসূলকে মানে। আমি আমার চরমনাইকে ততক্ষণ মানি, চরমনাই যতক্ষণ আল্লাহ আল্লাহর রাসূলকে মানে। যদি দেখি চরমনাই আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলে না, আল্লাহ আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলে না, চরমনাইয়ের গোষ্ঠী গিলে। চরমনাই দিয়ে বুঝাইলাম যে এটা আলেম, আপনাদেরকে নাই বললাম। আবার রাগ করবেন না তো, আপনাদের কথা বললে রাগ করবেন। এই জন্য আলেমদেরকে দিয়ে বুঝাইলাম যে আমি আমার উস্তাদকে মানি, আমি আমার বাবাকে ততক্ষণ মানি, আমার বাবা যতক্ষণ আল্লাহকে মানে। দেখবো আমার বাবা আল্লাহকে মানে না, বাবার গোষ্ঠী গিলে, ঠিক কিনা? এটাই তো ইমানদার। নমরুদ আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেরে ফেলতে চায়। আল্লাহ বলেন আয় আয় আয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মশার দলে রাখিয়া গিয়ে সামনে দাঁড়াটা। ও আল্লাহ, আমাদের মনে হইতেছে আমাদের চাইতে একেবারে দুর্বল অন্য কোনো প্রাণী নাই, আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দাও না, নমরুদের বংশ একেবারে নির্বংশ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় তোরা কি পারবি নি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবো। তুমি শুধু একটা বার আমাদেরকে অর্ডার দিয়া দেখো না, সবাইকে ভাগ ভাগ করে করে কাজ দেয়া যায়। নেংরা মশা সেবে পিছনে আইসা দাঁড়ায় দেয়। ও আল্লাহ, সবাইকে তো দায়িত্ব দিয়ে দিলা, আমারও একটা দায়িত্ব দাও না। আল্লাহ বলেন তুই কি করবি? আমি নমরুদরে মারবো। কারা মারবো? নমরুদরে মারবো। তুই কি পারবি? আল্লাহ পাকের জবাবে জানায় দেয়, ও আল্লাহ এটা হইতে পারে, পাগল তুমি যদি অর্ডার দিয়ে দাও এমন হাজারো নমরুদকে ধ্বংস করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিতে দেরি হয়, নমরুদের মাথার ভিতরে ঢুকতে দেরি হয় না। নমরুদের অবস্থাটা এমন হয়ে যায়, তার কথাই তার উজুরেরা, তার কথাই তার ডাক্তারেরা সবাই উঠতো বলে বসতো। পাগলে এমন কি হয়ে গেল, নমরুদ জানাতে আমার মাথাটার ভিতরে ঘুষি দিতে দাদা, আমার মাথাটার ভিতরে জুতা দিয়া বাইরে দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে দেখা দেয়, আয় 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 আমার নমরুদকে দিকে যা। আমি আল্লাহর সাথে পাঙ্গা নিয়ে দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুতার বাড়ি দিয়া দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করলাম। কার সাথে পাঙ্গা নেয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পাঙ্গা নিয়ে চলবে না। এর মানুষ একেবারে দুর্বল, ঠিক কিনা? নমরুদ বলো, হামান বলো, কামান বলো, বিমান বলো, যা কিছুই বলো না কেন, আল্লাহ পাকের সামনে কোনো শক্তি নাই, ঠিক কিনা? আল্লাহ বলে মানুষ একেবারে দুর্বল। এরপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে কোরআনুল কারীমটা নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয়, ও গোপাল
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কোরআনুল কারীমটা পাহাড়ের উপর নাযিল করতাম, আপনি তাকায় তাকায় দেখতেন পাহাড়টা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, একেবারে নত হয়ে যাইত, একেবারে তুলার মতো ঘুরতে থাকত। এত ভারী একটা কোরআনুল কারীম, এত ভারী হওয়ার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর কোরআন নাযিল করলাম। মানুষ একেবারে আর এত বড় শক্তিশালী হওয়ার পরে গ্রহণ করে না। মানুষকে যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা দেয়া দেয়, মানুষ একেবারে সহজে কোরআনুল কারীমকে গ্রহণ করে নেয়। আল্লাহ বলেন মানুষ ঠিক আছে দুর্বল, মাগার দুর্বল প্রাণীর উপর আমি আল্লাহ তাআলা কোরআনটা নাযিল কইরা দিলাম, মাগার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। है कलामे हक से नाज़ रूनुमाए अपने नस्आ बुदुब नस्हर पे हरफश रस्ते दर पर मानवी दर मानवी ऐ के मन्ना जीत कुराते अजीम ताकु जादरू उजरामी बाशी मुकी। अल्लाहु আকবার। স্তব্ধ হয়ে গেল সব। হ্যাঁ হ্যাঁ, কোরআনের আওয়াজ ভালো লাগে না? ভালো লাগে না? কোরআন তেলাওয়াত ভালো লাগে না? কি কেউ ধ্বংস করতে পারবে না? কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাযিল কইরা দিলাম, মাগার এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিলাম। যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বলো? কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আজ বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআনে আবে আমার ছাপায়াস মানি গ্রন্থ, ছাপায়াস মানি কোরআন বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া বলল দুর্ঘটনায় ভাই আর বিমান পড়ে ছাই হইল, আমার কোরআন পুড়ে না। কোরআন যেমন ছিল তেমন আছে, ওই কোরআন যেমন ছিল ঠিক তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনকে যারা ধ্বংস করতে এসেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মানুষ যদি দুর্বল, আমি আল্লাহ তাআলা দুর্বল প্রাণীর উপর কোরআনুল কারীমটা নাযিল কইরা দিলাম, মাগার এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিলাম। কেমন করে করে একটা সময় দেখলাম ইতিহাসের দিকে তখন ভারতের জমিনের ভিতরে বলে দিল কোরআনুল কারীমটা, ভারতের হিন্দুস্তানের ভিতরে কোরআনুল কারীমটাকে আর স্থান দেওয়া হবে না। উলামায়ে কেরামকে একেবারে হত্যা করে ফেলল। একজন আর দুইজন নয়, 15,000-এর চাইতে অধিক উলামায়ে কেরামকে উলঙ্গ করে করে মেরে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন
না 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 না, আমার উলামায়ে কেরামকে ধ্বংস করে দিতে পারবি না, আমার কোরআনুল কারীমটাকেও ধ্বংস করে দিতে পারবি না। একটা সময় এমন হয়ে যাবে এই ভারতের জমিন থেকে কোরআনের মার্কাজ বানায় দিবা। কিসের মার্কাজ? কিসের মার্কাজ? মাইনাই মার্কাজ। দলিল নিবেন দারুল উলুম দেওবন্দ। কোন দেওবন্দ? দারুল উলুম দেওবন্দ। যেই জায়গার ভিতরে কোন ইসলামের ছিটা ফুটাও ছিল না, সেই জায়গায় এমন এক মাদ্রাসা আল্লাহ পয়দা করে দিলেন নবীজির কুদরতি হাতের মাধ্যমে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখায় দিলেন কাসেম এমনি মাদ্রাসা করবা এই জায়গার ভিতরে। ঘটনা সবার সাথে পরিচিত, ঠিক কিনা? আমি শুধু বুঝাবার জন্য বলতেছি যে ভারতের জমিন থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাইলো, যে হিন্দুস্তানের জমিন থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাইলো, আল্লাহ বলেন না না, বন্ধ করবি না। আমি এমন এক মাদ্রাসা ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করব, যেই মাদ্রাসার শাখা প্রশাখা শুধু ভারতের জমিনে নয়, সারা পৃথিবী জুড়ে থাকবে। আছে না নাই? হাতিয়াতে আছে না নাই? কওমি মাদ্রাসা আছে না নাই? আছে না নাই? এমন কোন পৃথিবীতে রাষ্ট্র নাই যেই রাষ্ট্রের ভিতরে বর্তমান সময়ে মাদ্রাসা কওমিয়া নেই। কেমনে বন্ধ করবি? সহজ সহজ। উলামায়ে কেরামকে দেশের ভিতরে থাকতে দেওয়া হবে না। কেন? উলামায়ে কেরামের জন্য আজকে তো আমি একেবারে না খানদান একজন বান্দা, আমার জন্য আপনারা হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছেন, ঠিক কিনা? প্রশ্ন যদি করতেছে কারণ একটাই, কোরআনের জন্য অপেক্ষা করেছো। নাস্তিক মুরতাদের দলেরা যখন এইগুলা দেখতে থাকে, ফাইনাল শেষে 500 টাকা করে দেওয়া হবে না, কিছুরিও নাই, গুনাও নাই, কোনো কিছুই নাই। এরপরে মানুষগুলা এত রাত্র পর্যন্ত অপেক্ষা করতেছে। না না, এদেরকে এই জমিনের ভিতরে থাকতে দেওয়া হবে না। মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। করে নাই দেশ থেকে বিতাড়িত। কারণ কি ভাই? চুরি করছিল, ডাকাতি করছিল, কি করছিল? শুধু কোরআনের কথাগুলো বলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর বর্তমান 2024 সাল অর্থাৎ এই ইয়াং জেনারেশন যে সমস্ত উলামায়ে কেরাম আছে, আল্লামা মামুনুল হক থেকে নিয়ে রফিকুল ইসলাম মাদানী, মিজানুর রহমান আজহারী পর্যন্ত সবার দিকে তাকায় দেখবেন আল্লাহর রাসূলের জীবনের সাথে মিল আছে না? আল্লাহর রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করেছিল, করে নাই? মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বিতাড়িত করেছিল কারা? মুসলমানেরা, নাস্তিকেরা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 বছর পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছিল আবু জাহেল, আবু লাহাব। আল্লামা মামুনুল হক সহ উলামায়ে কেরামকে, শত উলামায়ে কেরামকে 3.5 বছর পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছে। মিল আছে না? পয়েন্টে মিল। কার বিরোধিতা করে নিয়ে জুতার বাড়ি খেয়ে দেশ থেকে ছাড়তে বাধ্য হবে। উলামায়ে কেরামের বিরোধিতা যারাই করেছিল এরাই দেশ ছাড়তে বাধ্য হয়েছে, এরাই জমিন ছাড়তে বাধ্য হয়েছে। আরে ভাই, এরা কতটুকু নিকৃষ্ট, নির্বিষিত, এদের কতটুকু লজ্জা নাই। লজ্জা থাকলে আর কথা বলতো না, এদের তো লজ্জা থাকা উচিত। এরা ফেরাউনের চাইতেও নিকৃষ্ট। কেমন করে? ফেরাউন এমন নিকৃষ্ট ছিল, আল্লাহ পাক একে দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত রেখে শিক্ষা দিয়েছেন। দেখ ফেরাউনের দিকে তাকা। আমি কি বলবো, এরা ফেরাউনের চাইতেও নিকৃষ্ট। কোন দিক থেকে? ফেরাউন মারা যাওয়ার পর জমিন গ্রহণ করে না, মারা গিয়েছে তারপর জমিন গ্রহণ করে না, আলো বাতাস গ্রহণ করে না, কোনো কিছুই গ্রহণ করে না। আর তুমি জীবিত থাকা অবস্থায় দেশ গ্রহণ করে না, মাটি গ্রহণ করে না, আত্মীয় স্বজন গ্রহণ করে না। লন্ডনে ঢুকতে চাইলা, লন্ডন তোমাকে ঢুকতে দেয় নাই। পাকিস্তানে ঢুকতে চাইলা, পাকিস্তানও দেয় নাই। সৌদি আরব ঢুকতে চাইলা, সৌদি আরব ভিসা দেয় নাই। আমেরিকা ঢুকতে চাইলা, আমেরিকাও ভিসা দেয় না। দিয়েছে কারা? দিয়েছে কারা? যাদের কথা এতদিন পর্যন্ত দেশটাকে ধ্বংস করেছে, যাদের কথা অনুযায়ী চলেছে কোরআনুল কারীমে দেশকে ধ্বংস করেছে। 95% মুসলমানদের দেশের ভিতরে এমন কোন সেক্টর নাই যে সেক্টরের ভিতরে হিন্দু আর বৌদ্ধ নেই। আলিয়া মাদ্রাসা, সরকারি মাদ্রাসা না, মূলে বসায় রাখছে হিন্দু, মূলে বসায় রাখছে হিন্দু। আপনারা তো জানেন না, কি বলবো, দুঃখে বুকটা ফাইটা যায়।
কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য সেই 2013 সালে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য 2021 সালে শত শত মাদ্রাসার ছাত্রদেরকে ধ্বংস করেছে। কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য শুধু তাই নয়, দেশকে ধ্বংস করার জন্য 5 আগস্টের আগ পর্যন্ত আমার স্কুল, কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য। আর এই দেশ থেকে তাদের ক্ষমতা চলমান রাখার জন্য ভারতের দালালদের কথা অনুযায়ী দেশ চালানোর জন্য। এজন্য বলবো ভাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? দল দলের জায়গায় ইসলাম, ইসলামের জায়গায় দল, দলের জায়গায় দেশ, দেশের জায়গায় দেশ নিয়ে কেউ ছিনিমিনি করতে পারবা। এক মেজর ডালিম এক বক্তব্য দিয়েছে, পুরো ইতিহাস চেয়েছে। কি শুনলাম আর কি পড়লাম, কি শুনলাম আর কি পড়লাম। 16,000 কোটি টাকার সম্পদ নাকি দেশ থেকে পাচার করছে। আপনাদের জাতির পিতা, কিসের পিতা? জাতির পিতা। কয় হাজার? 16,000 কোটি টাকার সম্পদ। আপনি বলবেন হুজুর কেমন সত্যতা? সত্যতা ভাই এমন করে মেজর ডালিম কথা বলে যে তার কথাকে খণ্ডন করার মতো একজন এখন তৈরি হয়। তার মানে এটাই তো সত্য। হ্যাঁ, এটাই সত্য। এই জন্য ঐক্যবদ্ধ থাকবো তো, থাকবো তো ভাই। জমিনে কার আইন চলবে? কার আইন চলবে? কোরআনের আইন চলবে, আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন ছাড়া যদি দেশ চালাইতে যাও, দেশ এমন করে করে ধ্বংস হয়ে যাবে। আপনি সেই কি জানি বলে স্পেনের দিকে তাকান না। 850 বছর পর্যন্ত স্পেন রাজত্ব করেছে মুসলমানেরা। কয়শো বছর? 850 বছর স্পেনে রাজত্ব করেছে মুসলমান ওলামায়ে কেরামরা। তারা আজকে ধ্বংস হয়ে গিয়েছে, কারণ একটাই, কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল। কি ছেড়ে দিয়েছিল? কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল। ওলামায়ে কেরাম এবং জনসাধারণ মানুষের মাঝে একটা ফাটল সৃষ্টি করেছে, যার ফলে দেশ ধ্বংস। সেই স্পেনের মতো রাজ্যের ভিতরে, সেই জায়গার ভিতরে এমন একটা মসজিদ, এই মসজিদের পিলারের সংখ্যা হচ্ছে 1400। 1400 পিলার। সেই মসজিদের ভিতরে 2 ওয়াক্ত নামাজ এখন পড়ার মতো মুসলমান। বাংলাদেশটাকে এমন সাজাইতে চেয়েছিল, এমন সাজাইতে চেয়েছিল। দলিল নিবেন? 16.5 বছর পর্যন্ত ঢাকা ভার্সিটির ভিতরে আজান দেওয়া বন্ধ ছিল। জানেন আপনারা কয় বছর? 16.5 বছর পর্যন্ত ঢাকা ভার্সিটির মসজিদের ভিতরে আজান বন্ধ ছিল। কেন? সোনার ছেলেদের ঘুম নষ্ট হবে। বুঝলেন নাই? পায়তারা যে কত দিক থেকে চালিয়েছে, এখনো চালাচ্ছে। বাংলার মুসলমান যদি আলেম প্রিয় না হইতো, কোরআন প্রিয় না হইতো, তাহলে বাংলাদেশকে এরা কবে ধ্বংস করে দিত। হেফাজতের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম থেকে নাযিল করেছি, মাগার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিলাম। আপনাদের কোরআনুল কারীমটাকে ধ্বংস করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এরে আবু জাহেল, তুই কোরআনুল কারীমটাকে ধ্বংস করবি না, না ধ্বংস করতে পারবি না। আমি আল্লাহ তাআলা তোকে দিয়ে দিয়ে কোরআনুল কারীমের হেফাজত করাইব। কারে দিয়া? আবু জাহেলকে দিয়া দিয়ে কোরআনুল কারীমের হেফাজত করাইব। সামান্য এক্সাম্পল উদাহরণ দিতে যায়, দুনিয়ার জমিনে আমরা দেখলাম কি একটা সময় আয়েশা দেখল যে সংসদের ভিতরে বিসমিল্লাহর আওয়াজ বন্ধ করতে চায়, বলে নাই বিসমিল্লাহর আওয়াজ বন্ধ করে দিতে চায়। দেশটা নাকি ইসলামের জন্য স্বাধীন হয় না, অর্থাৎ রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে দিবে না। এই কথাটা গ্রামগঞ্জের অবলা সরলা মেয়ে মানুষ বলেন, পুরুষ মানুষ জানে, কেউ জানতো না। শুধু জানতো শিক্ষিত মানুষেরা যে আমাদের ধর্ম হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম, আমাদের সংসদটা শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রামগঞ্জের কৃষকেরা এই কথা
টাকাটা জানতো না, মাগার টাকা মুরাদে ঈশা বলে দিল বিসমিল্লাহ বন্ধ কইরা দাও। সারা বাংলাদেশের একেবারে কৃষক থেকে কৃষকেরা কই না গেল সংসদ চলে বিসমিল্লাহর আওয়াজ দিয়ে ঠিক কিনা। এরপরে গ্রামগঞ্জের কৃষকেরা প্রস্তুত বিসমিল্লাহর আওয়াজ বন্ধ করবে, টাকলা মুরাদ তো চান্দি গরম করে দেবে। চান্দি গরম হয় না, পাগল হয়ে এখন বিছানায় শুয়ে আছে, পাগল হয়ে হেফাজতকে গালি দিত, ওলামায়ে কেরামকে গালি দিত, আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর পর্যন্ত বলে দিল আজকে আহমদ শফী নাই একটা মুরাদ মাফ চাইতে যে আমাকে মাফ কইরা দেন। না না, মাফ করার সময় শেষ হয়ে গিয়েছে ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় মাগার ছাইরা দেন না। আবু জাহেল আল্লাহ পাকের পয়গম্বরকে জানায় দেয় না না, এই জমিনের ভিতরে কোরআনের আইন চলবে না, জমিনের ভিতরে কোরআনের দাওয়াত দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে না। আল্লাহ পাক জানায় দেয় হে রে আবু জাহেল করে দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে হেফাজত করাইব। যদি দেখেন সময় হয় সামনে থাকলে অবশ্যই বলবেন। আল্লাহ পাকের পয়গম্বর প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিতে পারে না। আবু জাহেল মিলে আবু লাহাব মিলে সবাইকে জানায় দেয় মুহাম্মদ নামক একজন যুবক আছে ওই জায়গার ভিতরে, আমাদের কুরাইশ গোত্রের ভিতরে জন্মগ্রহণ করেছে, মুহাম্মাদের কাছে কেউ যাবে না। মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ। মুহাম্মাদের কাছে যে যাইবা সে পাগল হয়ে যাইবা। মুহাম্মদ এমন একটা ধর্মের কথা বলতেছে, সেই ধর্মের কাছে যারাই যাইবা, এই মুহাম্মাদের কাছে যারা যাইবা তারাই মুহাম্মাদের ধর্ম অবলম্বন করবা। মানুষেরা জানায় এতদিন পর্যন্ত পাগল দেখি না, এ আবার কেমন পাগল, যার কাছে গেলেই তার ধর্ম গ্রহণ করে ফেলে। এই পাগলটাই তো দেখার দরকার। হ্যাঁ, মানুষকে যতই বিরোধ তোমরাই না 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 না, মানুষ জানা দেয় ইসলাম কি জিনিস জানতাম না, ইসলাম শব্দটাই তো শুনি নাই, কোরআনুল কারীম আওয়াজটা কি সেইটাই তো শুনি নাই, পাকার কোরআনুল কারীমটাকে একটা করে দেখা দরকার। আল্লাহ তাআলা এমন করেই হেফাজত করায়। ভাই মাঝে মাঝে দেখেন না যে কোরআন শরীফ পুরায় গেছে, মাঝে মাঝে দেখেন না যে আলেমকে বিতাড়িত করছে, অপদস্থ করছে, অপমান করছে। এটা ভাই কোরআনের ধ্বংস না, বরঞ্চ বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমানদের সহ সমস্ত নাস্তিক মুরতাদদের কানের ভিতরে পৌঁছায়া দেয়। দেখ কোরআনের শক্তি কতটুকু, শক্তি দেখ কোরআনের শক্তি কতটুকু, আমি আল্লাহর শক্তি কতটুকু, একটু তাকা দেখ। আর দেখতে দেখতে ইসলামের পথে চলে আয়, হেদায়েত পেয়ে মসজিদের ভিতরে চলে আয়, কোরআনটা বুকে নিয়ে লালন পালন করে কবরের ভিতরে আয়, আর জান্নাতে যা। কোন জায়গায়? উলাইকা হিজবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দলের অন্তর্ভুক্ত হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে আবু লাহাব করে দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের হেফাজত করাইব। কেমন করে হেফাজত করা? আবু লাহাব ঘুমাইতে যায়, আবু লাহাব ঘুমাইতে যায়, আখনাস ঘুমাইতে যায়, আবু সুফিয়ান আবুল হাইতাম সবাই মিলে ঘুমাইতে যায়। মাদের কি ব্যাপার, ঘুম আসতেছে না। আবু লাহাব জানায় দেয় প্রতিদিনই তো আমি আরামের সহিত ঘুমাইতে যাই, আজকে কি ব্যাপার, ঘুম আসতেছে না। আবু লাহাব এমন করে চিন্তা করতেছে, আবু জাহেল এমন করে চিন্তা করতেছে যে আপু চাইতেছে, ঘড়ির কাঁটা চলতেছে, সময় চলতেছে, হঠাৎ মাথার ভিতরে কথা এসে যায় প্রতিদিনই তো মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য বেকার, প্রতিদিনই তো মুহাম্মাদের তেলাওয়াত শুনে তারপর ঘুমাইতে যায়। আজকে মনে হয় মুহাম্মাদের তেলাওয়াত শুনেই নাই, যার জন্য আমাদের চোখের ভিতরে ঘুম আসতেছে না। আমার জন্য কেউ কোরআনের আওয়াজ শোনার জন্য দেবা না, এই মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য দেবা, ওর বডি থাকতে বডির সাথে মাথা থাকবে না। এমন করে যখন জানা যায় সবাই একেবারে ভয়ে প্রকম্পিত হয়ে যায়, ভয়ে থরথর করে কাঁপতে থাকে, এবার সামনের দিকে এগোইতে পারে না। আপনার চিন্তা করতেছে কেমন করে তুই আবার মুহাম্মাদের তেলাওয়াত শুনবার জন্য দেব।
এমনি যদি চইলা যায় তাহলে মানুষেরা দেখে ফেলবে, মানুষ দেখতে দেরি হবে, জুতার বাড়ি একটাও নিচে পারবে না। কারণ কি, তোমরা না করেছিল, তোমরা না করেছিল, এখন তোমরাই শুনতে চাইতেছ। হ্যাঁ, তোমরা না করছো, এখন তোমরাই দিয়েছো। না না, হবে না। কিতাবে জানায় দেয়, সিরাতের কিতাবটা এখন এইগুলো পড়বেন আর দেখবেন এমন করে করে লাগা। শীতের দিন নয়, গরমে বিরাপুলা বাবু তাই ঘুমায়, হঠাৎ করে কম্বলটা টান দিয়া দিয়া, একটা না দুইটা কম্বল টান দিয়া দিয়া, মোড়া দিয়া দিয়া ঘর থেকে যখন বের হয় যায়, ইন্দা উম্মে জামিলা জানা দেয়, রে আবু জাহেল, রে আবু লাহাব, রে ওই যে দিছো তো রাত্রিবেলা আমাদেরকে রেখা রেখা, না না, তোমাদেরকে বলা যাবে না, আমরা এমন এক জায়গার ভিতরে যাইতেছি, এই জায়গার ভিতরে যাইতেছি, ওই জায়গার কথা যদি তোমাদেরকে জানায় দেয়, সকালবেলা তোমরা মক্কাবাসীদেরকে জানায় দিবা, আর সবাই মিলে মিলে আমাদেরকে সারোটা করবে। না না, অত তোমাদের কাছে বলা যাবে না। ইন্দা জানায় দেয়, এত গভীর রাত্রিবেলা আমার মতো সুন্দরী রমণীকে ফেলাইয়া ফেলাইয়া রাত্রে যেহেতু বাইর হইয়া যেহেতু সন্ধ্যার কারণ আসে না। সারা দোকানের ভিতরে যদি স্বামী একটা দুইটা পর্যন্ত আড্ডা দেয়, বউয়ের ভিতরে সন্দেহ এত রাত্রে করে তুমি, হ্যাঁ হিন্দা বলে এত রাত্রে তুমি বাহিরে যাইবা আমার মতো সুন্দরী ফেলাইয়া, এটা হতে পারে না। কই যাও বলো, না বলা যাবে না, বলতে হবে, না বললে ছাড়বো না। একটা সময় নাসুর বান্দি ছাড়ে না, একটা সময় বললো হ্যাঁ বলতে পারি সত্য। কি সত্য? এই কাবার কসম খেয়ে বলতে হবে সুবহান। কাবাকে তারা ইজ্জত দিত, সম্মান দিত। আপনি আমি কেমন মুসলমান, মসজিদের ভিতরে কি অনৈতিক কাজই আমরা করে থাকি, করি কি করি না? কাফের এরপরে বললো কি যে হিন্দা, এই কাবার কসম খেয়ে বলতে হবে আমি যে কথা তোমাকে জানাবো এই কথা কাউকে বলতে পারবা না। না বলতে পারবা না। হিন্দা জানাতে কারো কাছে বলবো না। আবু জাহেল জানাতে প্রতিদিনই তো মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যায়, আজকে তো শুনতে পারতেছি না, এই জন্য মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কম্বল মোড়া দিয়া 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 যাইতেছি, কম্বল মোড়া দিয়া দিয়া যাইতেছি। এই দিক থেকে উম্মে জামিলাও প্রশ্ন করে, কি প্রশ্ন? একই প্রশ্ন যে কই যাও? আবু লাহাব বলে এই মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাইতেছি। মাগার কারো কাছে বলতে পারবা? পারবা? বলতে চায় না। পিড়া পিড়ি করার পর কসম খাওয়াইয়া তারপর বলছে, কারণ আম্মাজানদের পেটের ভিতরে কি কথা থাকে থাকে? আমি কই না, কিন্তু আপনারা বলছেন বাড়িতে যে বলবেন খেলা করে থাকবেই না, এটাই স্বাভাবিক। ভাই এত বছর পর্যন্ত আমার চাচায় চাচিরে পাল্টাছে, একটু 19-20 বললেই তোর বাপের গলায় শান্তি পেল না। হ্যাঁ, তোর দাদা আজ পর্যন্ত আমাকে পছন্দ মতো একটা শাড়ি দিল না, কি কয় না? বান্ধবীর সাথে যদি দেখা সাক্ষাৎ হয় তাহলে তো যা আছে সব তোর দুলাভাইয়ের ঘরে যাবার জীবনটা তছনছ হয়ে গেছে। বলে কি বলে না? বলে কি বলে না? হ্যাঁ, এই কথাগুলাই বলে। আম্মা জানরা রাগ করেন না, একটু ওয়াজ তো চলতেছে, ফাঁকে ফাঁকে একটু বিনোদন আর কি, কি বলেন? এই জন্যই উম্মে জামিলা কেউ জানাইতে চায় না। হ্যাঁ, তোমরা বলে দিবা মানুষের কাছে, একটা সময় বলবা আর আমরা কি খাবো? মায়ের খেয়ে যাবো। আবু জাহেল জানাতে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাইতেছি। উম্মে জামিলা হিন্দাও জানাতে আমরা তো তোমাদের ভয়ের কারণে মুহাম্মাদের তেলাওয়াত প্রতিনিয়তই তো শুনতে যাই, আজকে যাইতে পারতেছিলাম না। তোমরা যেহেতু স্টিমুলার চালু করে দিলা, বডি থাকবে, বডির সাথে মাথা থাকবে না, আমরাও ভয়ে কাঁপতেছিলাম, এই জন্য মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাইতে পারতেছি না। তোমরা যেহেতু মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাও, আমাদেরকে সাথে করে করে নিয়ে যাও, মুহাম্মাদের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের হেফাজত কেমন করে করে করা। আবু জাহেল চিন্তা
চেষ্টা করতেছে, এমন করে যদি চলতে থাকে তাহলে এই রাষ্ট্রটা একেবারে ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে। যেই পলিসি চলতেছে চরমনায় জামাত ঐক্যজোট সব এক হয়ে গেছে, নাস্তিকের মাথা গরম। হ্যাঁ, ইসলাম নাকি দেশের ভিতরে কায়েম হয়ে গেল। ওই দিন একজন বলতেছে দেশটাকে ধ্বংস করে দিল। কি ধ্বংস? এই ধ্বংস আমাদের ঐতিহ্য গুলা ধ্বংস। কি ঐতিহ্য? হয় মমতাজের গান বন্ধ করে দিচ্ছে। চিন্তা করছে, আমাদের আগে ঐতিহ্য ছিল পালা গান, নাচানাচি হইতো, নাচ গান হইতো, পরে কি জানি বলে আরো কি জানি সিনেমাতে নামা হইতো না, ডায়লগ দিত, এইগুলা সব নাকি বন্ধ করে দিতে চায়। আমি আপনাদেরকে এক সেকেন্ডের জন্য মেনে নিলাম আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আমি মুসলমানকে জিজ্ঞাসা করতে চাই, ও মুসলমান, এইগুলা কি ইসলামের ঐতিহ্য? মুসলমানের ঐতিহ্য? মমতাজের এই গান ফাইটটা যায় ফুটটা যায়, এইগুলা কি মুসলমানদের ঐতিহ্য? এই বদমাইশে কইতে চায় কি? বদমাইশে কইতে চায় কি? মাথা তো আগে থেকেই গরম। বাংলাদেশে যেমন করে আগে গান হইতো, বাদ্য হইতো, তন্ত্র হইতো, নাচানাচি হইতো, এখন ওয়াজ আর ওয়াজ। এখন আবার সব দল এক হয়েছে, চান্দি একেবারে। হ্যাঁ ভাই, আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাই, আপনার দলের ভিতরেও কোরআন ঢোকান। আপনার দলের ভিতরেও জামাত ইসলাম দলের ভিতরে কোরআন আছে না? হ্যাঁ, কোরআনের কথা অনুযায়ী তারা চলে কি চলে না? চরমনায়ের ভিতরে, ঐক্যজোটের ভিতরে, বাকি যত দল আছে আপনারাও ঢুকায় দেখেন কত সুন্দর। আপনারা ঢুকায় দেখেন, দেখেন না এত বছর পর্যন্ত দেখলেন না জামাত আর চরমনাইকে লাগানোর জন্য কত চেষ্টা করছে। ওই দিন দেখলাম কি দুজন একসাথে বসে আছে। কি বুঝলেন? কোরআনের পাওয়ার। আর আপনাদেরকে তো কোনোদিন দেখতে পাইনি। কারণ কি? আপনাদের ভিতরে কোরআন নেই, আপনাদের ভিতরে আছে শুধু হিংসা। ওলামায়ে কেরামের ভিতরে কোনো হিংসা নয়, যদিও নাস্তিক বেঈমানেরা মাঝে মাঝে লাগায় দেয়, কিন্তু আমরা যখন সাক্ষাৎ হয়ে যায়, একেবারে সরাসরি সাক্ষাৎ হয়ে যায়, তখন আমরা বুকে টাইনে নিই। আর তোমরা যখন সাক্ষাৎ হয় তখন কি করো? ডাইরেক্ট দিদি এ আমারে গালি দিছিল, সত্য মিথ্যা পরে দেখায়, এরা গেছে। এটাই কোরআনের পাওয়া। কোরআন এমন এক জিনিস, তোমরাও ঢোকাও, দেখবা শান্তি আর শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে দিয়া যে মনে শুনে কোরআনুল কারীমটাকে ইবাদত করাইবে। আবু জাহেল জানা দেন এমন করে করে যদি চলতে থাকে তাহলে আমাদের ঐতিহ্যগুলো একেবারে ধ্বংস হয়ে যাবে। তাদের ঐতিহ্য কি? মূর্তির সামনে গিয়া গিয়া নমন করা। কি করা? মূর্তির সামনে গিয়া গিয়া পূজা করা, নমো নমো করা, মূর্তির সামনে গিয়া গিয়া শ্রদ্ধা দেওয়া। না না, একেবারে শেষ লগনের ভিতরে চলে এসেছে। আবু জাহেল একেবারে দুষ্ট ছিল। কাব বিন আশরাফ নাম কি? নাম কি বলেন? কাব বিন আশরাফ না বললেই নয়। এই কাব বিন আশরাফ আমার রাসূলকে এত কষ্ট দিয়েছেন, যত কষ্ট আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, এরাও দেয় নাই। চার অতিষ্ঠে কষ্ট পেয়ে রাসূল বলেছিলেন, কাব বিন আশরাফের মাথা যে এনে দিতে পারবা, এর যে হত্যা করতে পারবা, এর জান্নাতের জন্য যাওয়ার জন্য জান্নাতের ভিতরে গ্যারান্টি আমি রাসূল হয়ে গেছি। কত বড় কষ্ট দিয়েছেন এই কাব বিন আশরাফ, আবু লাহাবের, আবু জাহেলের দুষ্ট। আবু জাহেল জানা দেয়, রে কাব বিন আশরাফ, তুমি তো তাওরাতের কিতাবের মধ্যে একটা বড় কিতাবের হাফেজ। কি করলেন? সময় তো শেষ হয়ে যায়, একবারে শেষ হয়ে, একবার টাইম মতো দিয়েছেন, চিন্তা করেন না। আল্লাহ পাক আবু জাহেলকে দিয়ে কেমন করে হেফাজত করা। কাব বিন আশরাফকে বলেন, দুষ্ট, তুমি তো তাওরাতের কিতাবের মতো একটা বড় কিতাবের হাফেজ, এত বড় কিতাব, তুমি তো জানবা মুহাম্মদকে কেমন করে ধ্বংস করা। কথা মনে বুঝেন নাই? বুঝেন নাই? তুমি এত বড় বুদ্ধিমান, তুমি এত বড় হিকমত ওয়ালা, চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রী হইছো, তুমি তো জানবা বাংলাদেশের উলামায়ে কেরামকে কেমনে ঢুকানো যায়। বুঝেন নাই? মনে হয় মিল আছে না? মিল আছে না? কাব বিন আশরাফকে আবু জাহেল বলে কি, যে তুমি জানবা যে কেমন করে মুহাম্মদকে ধ্বংস করা যায়, কারণ তুমি শিক্ষিত মানুষ,
তুমি শিক্ষিত, তুমি এমন শিক্ষিত চা বিক্রেতা থেকে আজকে প্রধানমন্ত্রী হয়ে গেল। তুমি জন্মা কেমন করে বাংলাদেশকে ধ্বংস করা যায়? আছে না নাই? আছে না নাই? একেবারে পয়েন্টে পয়েন্টে রাগ করতেছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতেছে। আবু জাহেল জানায় কেমন করে করে ধ্বংস করতে পারবো। আবু জাহেলের প্রশ্ন উত্তরে জানায় এর জবাব কেমন করে করে দিব। এইদিকে যাইতেছে সেই দিকে শুধু মুহাম্মদ আর মুহাম্মদ। কাবা চত্বরের চতুর্পাশে দুই দুষ্ট মিলে মিলে বলতেছে হঠাৎ আবু জাহেল কাব বিন আশরাফকে জানায় দেয়, আরে দোস্ত তুমি যে এত বড় শিক্ষিত, তোমাকে একটা প্রশ্ন করতে যাই, সত্য সত্য বলতে হবে। কি কথা? এমনি এমনি জিজ্ঞাসা করবো না, এই কাবার কসম খেয়ে খেয়ে বলতে হবে, অবশ্যই সত্য কথা বলবা। কি কথা? সত্য কথা বলতে হবে। কাব বিন আশরাফ কয়, দোস্ত এমন প্রশ্ন তো কোনদিন করো নাই, আজকে এমন ভাবে বলতেছে এই কাবার কসম খেয়ে বলতে হবে। আচ্ছা বলো তো, ঠিক আছে আমি অবশ্যই সত্য কথা বলবো। জিজ্ঞাসা করে যে অবশ্যই সত্য কথা বলতে হবে, মিথ্যার আশ্রয় নিলে চলবে না, অবশ্যই সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় নিব না। আবু জাহেল জিজ্ঞাসা করে, কাবার কসম খেয়ে বলো তো, মুহাম্মদ যে কিতাবটা পড়ে, এই কুরআনুল কারীমটা পড়ে, এটা কি আসলেই সত্য? সুবহানাল্লাহ কয় না? এটা কি আসলে সত্য কি না? কাব বিন আশরাফ জানা দেয়, আরে দোস্ত এত বড় বড় প্রশ্ন আমাকে তুমি করে ফেললা। তাইলে দেখাইতেছে বামে দেখাইতেছে, সত্য বললে নাকি আবার অন্য কেউ শুনে ফেলে। কসম খেয়ে খেয়ে জানা দেয়, আমি এত বড় একটা কিতাবের মতো এত একটা বড় কিতাবের হাফেজ, এই তাওরাতের কিতাবের ভিতরে এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার ভিতরে মুহাম্মাদের কথা না, এমন কোন পৃষ্ঠা নয় যে মুহাম্মদ যে খোদার কথা বলে ওই খোদার কথা নয়। আমি কাবার কসম খেয়ে খেয়ে জানিয়ে দিলাম, মুহাম্মদের খোদাও সত্য, মুহাম্মদও সত্য, মুহাম্মদ যে কুরআনের দাওয়াত দেয় ওই কুরআনের কিতাবটাও সত্য। রাস্তে কম সুবহানাল্লাহ। এত বড় সত্য কথা কাব বিন আশরাফের মুখ থেকে, জবান থেকে বের হয়ে যায়। এখন কাব বিন আশরাফ এতদিন পর্যন্ত তুমি আমার থেকে কোনো সত্য কথা বের করতে পারো নাই, আজকে বের করলা এমন এক কথা জাতি যদি জানে আমার শেষ করে। শেষ করবো না? এতদিন পর্যন্ত সব কিছুই ঠিক ছিল, সবকিছু চলতেছে, সবকিছু যখন ক্লাস হয়ে যায় তখন কোন জায়গায় জেলখানা আমাদেরকে বললো না যে আমরা অনলাইন বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ করি নাই, কান্না মাথা দিয়ে দিয়ে বলছিল যে ইন্টারনেট বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। 2 দিন পরে কি দেখলাম? হ্যাঁ, ইন্টারনেট চালু। এখন বলে আমাকে অতি সহজে দেশ থেকে বিতাড়িত করো না, তাড়াতাড়ি ছাড়ো না, আমাকে একটু শুধু পাস করে দাও, আমি যেন যাইতে পারি। বলে নাই, কাব বিন আশরাফের মনের ভিতরে এমন দুর্বলতা যে আমার সত্য কথা যদি সবাই দেয় না যায়, আমি এই কথা বলছি, আমাকে এতদিন পর্যন্ত শিক্ষিত কইতো, যাই কইতো, এখন তো আমাকে মায়ের ছাড়া আর কোনো কিছু করবে না। এবং কাব বিন আশরাফ ভাবতেছে, দুস্থ আমার জবান থেকে সত্য কথা নিল। কাব বিন আশরাফ শিক্ষিত, অশিক্ষিত তো নয়। তাকে জিজ্ঞাসা করে, দুস্থ তোমার একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? এই কসম খেয়ে বলতে হবে, কাবার কসম খেয়ে বলতে হবে, অবশ্যই তুমি সত্য কথা বলবা। ওই দিন আবু জাহেল এই শাহাদাত আঙ্গুল দিয়ে কিতাবের ভিতরে এমন করে এসেছে, আবু জাহেল এই শাহাদাত আঙ্গুল দিয়া কসম খেয়ে বলেছিল কি কথা? যে এই কথা মুহাম্মদ যে কিতাবটা বলে এটা কি সত্য? আবু জাহেল বলে, আমাদের ছোট্ট পুরুষের দিকে তাকাও না, আমাদের একেবারে গোষ্ঠীর ভিতরে যত পুরুষেরা এসেছিল সবাই ছিল কবি, কাতেব, সুবহানাল্লাহ, শিক্ষিত ছিল। কি ছিল? শিক্ষিত মানুষ। আবু জাহেল দাদা, আমি নিজে একজন কবিতা লিখতে পারি, আমি অনার্গল কবিতা লিখতে পারি আরবিতে, মাগার মুহাম্মদ যে কিতাব
বাপদা প্রতিনিয়ত নামাজের ভিতরে পড়তেছে, মানুষ কি যে কিতাবের কথা বলতেছে। আমি এমন কোন কবিতা আমার 14 পুরুষের জবান থেকে শুনি না, আমিও শুনি না, আমি লিখতেও পারি না, ভবিষ্যতেও লিখতে পারবো না। আমি কাবার কসম খেয়ে জানাই দেই, মোহাম্মদ জি কিতাবটা পড়ে কিতাবটাও সত্য, মোহাম্মদ জি খোদার কথা বলে খোদাও সত্য, মোহাম্মদ জি আল্লাহর প্রেরিত রাসূল, আমার ভাতিজা মোহাম্মদ রাসূল সত্য, মোহাম্মদ সত্য। আবু লাহাবের ছেলে জানা দেয়, আপনার মনে মনে চিন্তা করতেছে, তার বিবিও হিন্দাও চিন্তা করে, এত সত্যই যেটা হয়, আমার স্বামী যেই দিন মারা যাবে ওই দিনে ইসলাম গ্রহণ করব। কিতাব জানায় আবু জাহেল মরতে দেরি হয়, তার স্ত্রী এবং ছেলে মিলে মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া জানায় দেয়, এরে মুহাম্মদ, আজ পর্যন্ত তোমার বিরোধিতা কম করি না, এতদিন পর্যন্ত তোমার বিরোধিতাই করেছি, বিরোধিতা এত বড় বড় শিক্ষিত মানুষেরা বই লাগিয়েছে মোহাম্মদ সত্য, মোহাম্মদের কোরআনটাও সত্য। আহা, এই তো মোহাম্মদ সত্য, আর দেরি করবো না, আমাদের ধর্মটাকে ত্যাগ করে ফেললাম, এখন এই পড়ে যাওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত কাফের কুফফারদের দিলের ভিতরে প্রকম্পিত হয়ে যায়, হরদম করে কাঁপতে থাকে। ইসলামের বিজয় বুঝি এমন করে হইতেছে, যেমন করে এই 2024 সালের পরে দেখতেছে দলে দলে মুসলমানের দলেরা ইসলামের পথে আসতেছে, ঠিক কিনা? সমস্ত নাস্তিকদের দলগুলা তারা একইবারে কুকুর শিয়ালের মতো উৎপাত শুরু হয়ে গিয়েছে। নাস্তিকরা সর্বদিক থেকে ইসলামকে কেমন করে ঠেকানো যায়। ভাই সবাই খারাপ না বলি, চরমোনাইয়ের ভিতরে সবাই কিন্তু ভালো না, নাস্তিক আছে না, আছে না, জামাতের ভিতরে আছে না, ঠিক তদ্রুপ ভাবে আওয়ামী লীগের ভিতরে আল্লাহ আছে না, বিএনপির ভিতরে আল্লাহ আছে না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাই তো আল্লাহ, জানেন জানেন না? এই জানেন, আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলের প্রতিষ্ঠাতাই। তাহলে আপনি এই দলকে খারাপ বলবেন কেন? মানুষ খারাপ হতে পারে, কি বলেন? মানুষ খারাপ, কোন দল খারাপ হতে পারে না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। সব দলের ভিতরে কিছু মুনাফিক, কিছু নাস্তিক আছে না নাই, যারা বলে এই দেশ নাকি কোরআনের জন্য স্বাধীন হয় না। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই দেশ যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের আন্ডারে নিয়ে যাইতেছিল, আমাদের বাংলাদেশের মানুষের উপর চতুর্দিক থেকে স্টিম রোলার চালু করেছিল, তখন তোমরা কোথায় ছিলা? তখন তো মাদ্রাসার টুপিওয়ালাই বলেছিল পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে, সেই হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানী। আপনাদের যারা দাদির পিতা কাদের পিতা আছে এরা তো অনেক করে, সর্বপ্রথম কে? ওলামায়ে কেরাম। তার মানে কি ইসলামের জন্যই দেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা? ইসলামকে যদি মানতে না চাও এই দেশ ছাইরা চলে যাও, ঠিক কিনা? নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে দেখি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর, ঠিক না? সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, সবাই হাত উঁচু করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই। এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা কাজে মিল আছে যে পয়েন্ট গুলা টানছিস, প্রত্যেকটা পয়েন্ট মিলছে কিনা? কাফেরদের সাথে মিলছে কিনা? বর্তমান জামানার নাস্তিকদের সাথে মিলছে কিনা? কত বছর পর্যন্ত ওলামায়ে কেরাম সেই 52 সাল থেকেই বলতেছে যে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসুন, ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করো। করছে মাগার শুধু ঝুলায় রাখছে, বুঝছে? ইসলামের পূর্ণ স্বাধীনতা দেয় না। দাদা বাবুদের কথা শুনেছ, কোন জায়গায় ইসলামী রাষ্ট্রের দিকে ঠাঁই হয় না। যারা প্রত্যেক দিন সকালবেলা ভূমূত্র দিয়ে নাস্তা করে, এদের সাথে তোমার জন্য বলবো ভাই, আল্লাহ তাআলা, আমি তো বলি আলহামদুলিল্লাহ, এই সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন। কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন শুধরানোর। আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন। শুরুতেই বলেছি আল্লাহ তাআলা উত্তম করে আমাকে আপনাকে বানিয়েছেন। যারা কাফের, আবু জাহেলকে আল্লাহ সুন্দর রূপ দিয়ে বানান নাই? আবু জাহেল মিয়া সুনাম দেহের অধিকারী ছিল, সুন্দর টকবগা যুবক ছিল মিয়া। আবু লাহাব অত্যন্ত সুন্দর সুদর্শন পুরুষ ছিল। আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, আপনাকে আমাকেও জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। এজন্য বলবো ভাই, এত বছর যা করছেন, যা কিছু করছেন, তওবা করে আসুন না দিনের পথে। ইসলামটা কত সুন্দর, একটা বার দেখেন না। দেখবো তো ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। রাগ করছেন ভাই? রাগ করছেন? এই কথা যা বলছি কোরআনের সাথে এবং কোরআনের বিষয় নিয়ে আজকে কথা হয়েছে, তাই না? তাই না? রাগ করছেন? রাগ করছেন? কোন দলকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, চোরকে কষ্ট দেওয়ার জন্য বলছি। কাকে? চোরকে, ডাকাতকে, জিনাকারীকে কষ্ট দেওয়ার জন্য বলেছি। যে মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, তাকে কষ্ট দেওয়ার জন্য বলেছি। হ্যাঁ, তাকেও কষ্ট কিসের জন্য দিলাম? সে যেন কষ্ট পেয়ে ইসলামের ছায়াতলে চলে আসে, এই জন্য বলেছি। আমরা মূলত পয়গম্বর বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আমি কাউকে ঘৃণা করব কার জন্য? আমি কাউকে কিছু হাদিয়া দিব কার জন্য? আবার হাদিয়া দেওয়া থেকে বিরত থাকবো কার জন্য? আল্লাহর জন্য। যা কিছু করেছি কার জন্য? আল্লাহর জন্য। ইসলামের ছায়াতলে আসেন, কোরআনটাকে আঁকড়ে ধরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিবেন। সুবহানাল্লাহ। যে হাদিস পড়েছিলাম, হাদিসটার তরজমা করে শেষ করে দিব। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইকরাউ লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহ পাক বলবেন, বান্দা ইকরা যেমন করে তেলাওয়াত করতা, আজকে এখানে তেলাওয়াত তেমন করে করো। কেমন করে? তারতিলের সহিত সুন্দর রূপে তেলাওয়াত করতে থাকো। তোমার তেলাওয়াত যেখানে থামবে সেখানে স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখানে স্থান হয়ে যাবে। আমি প্রশ্ন করতে চাই ভাই, কোরআন কারীম কয় পারা? 30 পারা। আয়াত সংখ্যা কয়টা? 6666টা আয়াত। ভাই একবারে শেষ করে দেব, কেউ উঠে না, একেবারে 2-4 মিনিটের ভিতরে একটু বসে। বলতেছিলাম যে 6666টা আয়াত, কম বেশি আছে না নাই? কেউ লিখেছেন একটু আয়াতকে ছোট করে লিখেছেন, কেউ লিখেছেন বড় করে, কিন্তু আয়াত যা ছিল তাই আছে। হাদিস শরীফের ভিতরে বলা হয় নাই আপনি সূরা ফাতিহা থেকে পড়বেন, নাস পর্যন্ত পড়বেন, এরপর ইসলাম হবে। হাদিস শরীফের ভিতরে পয়গম্বর বলেছেন যে আপনি তেলাওয়াত শুরু করেন, তেলাওয়াত যেখানে থামবে সেখানে আপনার স্থান হয়ে যাবে। শর্ত একটা। কয়টা? কয়টা? সেই শর্তটার নাম কি? শুদ্ধ রূপে করতে হবে। কোন রূপে? ভাই এত বছর পর্যন্ত কত নেতার পিছনে ঘুরলেন, কত মানুষের পিছনে ঘুরলেন, মাত্র একটা বছর কোরআনের পিছনে দেন। কয় বছর? অন্তত পক্ষে এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনি 7 তালার মালিক হবেন। কয় তালার?
7 তালা। কয় তালা? সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা না? অন্তত এক বছরে যদি সূরা ফাতিহাটা শুদ্ধ রূপে পড়তে পারেন, পয়গম্বরের কথা অনুযায়ী আপনিও সেই দিন আমিও সেই দিন সূরা ফাতিহা তেলাওয়াত করব। 7 নাম্বার আয়াতের ভিতরে থামবো। আল্লাহ বলবেন 7 তালার ভিতরে দাখিল হবে। আর আস্তে দাও ভাই, এক তালাতে 14 গোষ্ঠী নিয়ে থাকার পরেও ভরবে না। আপনি কয় তালার মালিক? 7 তালার মালিক। করব তো ইনশাআল্লাহ? করব তো? কে কে কুরআন কারীমের জন্য নিজের দাম যৌবন বিসর্জন দিবেন? হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ আমার সবার ভাইদেরকে হাত দুয়ারে কবুল করেন, আমিন। জান এবং মালের ভিতরে বরকত দান করেন, আমিন। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রমজান পর্যন্ত সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। ভাই কুরআন ছাড়া বিকল্প ভাই ভাই যে একটা কষ্ট করে আছে এখন আবার বললেন আলহামদুলিল্লাহ। আজকের মতো কষ্ট আমার বয়ানের বয়সে হয় না। কি গজল শুনবেন? আমি গজল পারি না। কি গজল শুনবেন? হ্যাঁ, কি গজল গাইতেন? আমার তো ওয়াজ শেষ, গজলও শেষ, আমার কিছু মনে নেই। कोई महदीर सन्नरा धैर्य ओठो, कोई महदीर सन्नरा धैर्य ओठो, शहीदी तमन्ना बुके निये, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। ওই মাহদীর সৈন্যরা ধৈর্য ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান, ঠিক না? যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন নামের ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক না? মুমিনরা এমন হয়ে যাবে যে দাজ্জালকে দেখা মাত্রই চিনবে। সেজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতেই নাযিল করে দিয়েছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আয়াতটা পরিচিত না? কেউ জানি না এই আয়াতের ভিতরে খোদা কি কয়। আল্লাহ কয় তোদের মধ্যে থেকে বলবে যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত ইসলাম ধর্মকে বিশ্বাস করি, আখিরাতের দিবসকেও বিশ্বাস করি। পাগার আল্লাহ বলে ওয়া হুম বিমুমিনিন, তুই ঈমানদার না। এত বছর পর্যন্ত শুনেন নাই যে সংসদের ভিতরে যাওয়ার আগে কোরআন শরীফ না পড়ে নাকি যায়? শুনেন নাই বলা? হ্যাঁ, আমার কোনো দোষ নাই, আপনাদের কথা বারবার বের করে। এত বছর শুনেছি যে সকালবেলা এক পারা কোরআনুল কারীম পড়ে তারপর ঘর থেকে রাষ্ট্রীয় কাজের ভিতরে হাত দেয়, অত্যন্ত বরকতময় একটা কোরআন শরীফ পড়ে তারপর ঘর থেকে বের হয়। এটা কি চারটিখানি ব্যাপার? হ্যাঁ, অনেক একটা ধৈর্যশীলদের কথা বা কাজ। দ্বিতীয় নম্বরে কি ফজরের সময় উঠেই নাকি যায় নামাজ পড়ে। হ্যাঁ, 5 আগস্টে দেখলাম কি যায় নামাজও নাই, কোরআন শরীফও নাই, আছে শুধু মদের ভিতরে। আল্লাহ বলেন এরাই হচ্ছে মুমিন নয়। ওনাদের মতো এই আপনাদের হাতিয়ায় চৌরাস্তা বাজারে আছে না নাই? হ্যাঁ, আমি মুসলমান, আমি নামাজি, এই করি সেই করি, বাবা আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলে তখন আর মজা লাগে
মজা লাগে না। দেখবেন কেমনে এই সময় বাস্তব একেবারে প্রেক্ষাপট দেখবেন যে রাজনীতি যদি উলামায়ে কেরাম করে, যে দেখতে পারবে না এরই মনে করবেন এই বেঈমান। কি ভাই? এই বেঈমান, এই হচ্ছে উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আর করুন নাই তো ভাই, এটা আবার কি দোয়ার আবেদন শিল্পী একটা কোরআন রোগী রাশেদ প্রবাসী দাওয়াতুল ইসলাম সংগঠনের প্রবাসী সংস্থা ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে। মৃত ব্যক্তির জন্য, বাজার ব্যবসায়ীদের জন্য, সংগঠনের সদস্যদের জন্য দোয়া চাওয়া। মৃত ব্যক্তিদের বেলায়েত হোসেন, মৃত বেলায়েত ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে। চিনেন? মৃত আব্দুল সালামত দোয়া চাওয়া হয়েছে। আয়েশা আক্তার মৃত দোয়া চাওয়া হয়েছে। কাসেম মিয়া স্ত্রী ক্যান্সার রোগী, আল্লাহ তাআলা শিফা আজলা কুল্লে দান করুন, আমিন। মাকসুদুর রহমান রিসিভ ব্যক্তি নাকি? কি রিসিভ করে ভাই? মোবাইল? হ্যাঁ, জামশেদ উদ্দিন ভাই রিসিভ ব্যক্তি। মাওলানা ইমানুদ্দিন ভাই, ভাই ভাইটার জন্য দোয়া করবেন। করেননি? ইনশাআল্লাহ। কেমনে করলেন বুঝলাম না, আপনারা থাকতে পারবেন থেকে গেল ভাই। হাতিয়াতে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, আপনারা জানেনই। আপনারা মনে করেন যে ঢাকা থেকে আসলে একটু চিল্লায় গেলাম আর কিছু পেয়ে গেলাম, অনেক বড় আল্লামা না। হাতিয়াতে অনেক বড় বড় আলেম আছে, কিন্তু আপনারা কদর করেন না, কদর করেন না, যার জন্য আমাদের কপালে বিপদ। আলেমদেরকে কদর করবেন। আমরা তো ঢাকাতে আছি, কি যে এক ঝামেলার ভিতরে আছি, গ্রামে তো একবারে নির্ভেজাল। এরপরেও যদি আপনারা ওলামায়ে কেরামকে ইজ্জত না দিতে পারেন, মহব্বত করতে না পারেন, আপনাদের আচার ব্যবহারে কষ্ট পায় অন্য এলাকায় যায়, ঘর বাইরে ইনশাআল্লাহ ঢাকায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? দেখছেন না? তার মানে চান না এলাকায় থাকতেন না। যাক, আল্লাহ তাআলা যেখানেই রাখুক আমার ভাইকে সহিহ সালামতে রাখুক, আমিন। আর ওই যারা এলাকার ওলামায়ে কেরাম আছে, এখানে যারা আছেন সবাই আমাকে মহব্বত করে, পরিচিত মানুষ। তারপর ইরাক নতুন পুলিশ সদস্য কাজী মোস্তফা কামিল অসুস্থ, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন। যেই ভাই পুলিশের সদস্য হয়েছে নতুন না, আল্লাহ তাআলা ঈমান আমলের ভিতরে সংগঠনের সদস্য ভাই, পুলিশের দিকে তাকাইলে এখন অন্তর শান্তি হয় না। বাস্তব, আমি পুরান ঢাকা দিয়ে রিক্সা দিয়ে যাইতেছি, রিক্সাওয়ালারা কয় কি জানেন? স্যার এদিক দিয়ে যায় না, জ্যাম করবে, এদিক দিয়ে যান। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি কয় কইলোটা কি? যে পুলিশ, আমি ফ্লাইওভার থেকে হানি ফ্লাইওভার থেকে নামতেছি, কানখার বলে নামছি, হুন্ডার সিগন্যাল আছে, সিগন্যাল হুন্ডারের সবকিছু ভাই ঠিক, পুলিশ ধরলে তো বুঝে নেই খাবেই, তো কোনো সমস্যা নাই। যে বলতেছে সমস্যা নাই বলতে আপনার সমস্যা আছে, সমস্যা ওই যে সামনে একটা লাইট লাগে, ভাই লাইটটা খুলে ফেলবো, এটা সেটা বুগি সুগি দিয়ে হইলো না, হ্যাঁ কয় 26,000 টাকা, আস্তে আস্তে কয় 16,000 টাকা। আমি তো রাজি না, দিমু না। হুজুর এত কথা কইবেন না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি তো অবাক হয়ে তাকায় রইলাম, হাদিস কুল খাইছি মক্তবে পড়ছে না মাদ্রাসা পড়ছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, 1200 টাকা দেয়। একবার আল্লাহ হাজির নেছে সেম কথাটাই বলেছে যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, 1200 টাকা দেয়। আমি হাদিস শুনি না, হাদিসটা বলতে আবার শুদ্ধ রূপে, আমি কই ভাই দিয়া দাও 1200 টাকা দেয়। 1200 টাকা দিয়া ছুটে আসছি। গতকাল তো মাহফিল থেকে আসতেছি, পুলিশ আটকাইছে, না পরশুদিন পুলিশে আটকাইছে। সবকিছুই ঠিক ছিল, ভাবতেছিলাম মনে হয় কিছু বিড়ি পান সিগারেট খাবে, ব্যাগডালা করলো, কোনো কিছু পায় না, ঘরে ঘরে সিগারেট ছাড়বে। কিন্তু অতীতে দেখেছি কি আমরা, কোন পুলিশ ধরছে, ওলামায়ে কেরামকে অনেক সময় ছাড়ছে, হয়তো ইসলামের খাতিরে ছেড়ে দিয়েছে, ভয়ের কারণে যদি বদলা দেয়, রাস্তাঘাটে থাকে তো বুঝে নিতে, তো মানুষকে ধরছে আর
কিছু একটা সিগারেট না গায়ে ছেড়ে দিচ্ছে, এটা হয় হয় যতই আপনি পূত পবিত্র থাকেন। এখন বর্তমানের পুলিশগুলো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সবার ভিতরে পরিবর্তন আসতেছে। আল্লাহ তাআলা আমার এই পুলিশ সদস্য ভাইকে ঈমানে, আমলে, হায়াতে সবকিছুতে বরকত দান করুন, আমিন। যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে সবার জন্য দোয়া করব, এলাকার জন্য দোয়া করব, কবরবাসীদের জন্য দোয়া করব, এলাকার মুরব্বী বাবাদের জন্য দোয়া করব, যুবক ভাইদের জন্য দোয়া করব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা আছেন সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবাইকে এক ছায়াতলে আসার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সবার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. كريما بكشا برحال ما يستن مسيري كمن دها نداري में غير तो फरियाद रास तो आशियारा खता बख्शवाश नगहदार मारा जरा है खता दर गुजारू सवाबनुआ ऐ परवरदिगार आलो আমি গুনাহগার বান্দা আপনার কিছু সংখ্যক নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে দুইটা হাত উত্তোলন করে দিয়েছি। আয় আল্লাহ প্রত্যেকের হাত গুনাহে কবুল আর মঞ্জুর কইরা নেন। আয় আল্লাহ কে কোন আশা নিয়ে আপনার দরবারে হাত দুইটা উঠিয়েছে জানি না। আয় আল্লাহ কে যে নিয়ত নিয়ে আপনার দরবারে হাত দুইটা উঠিয়েছে, আয় আল্লাহ প্রত্যেকের মাকসাদগুলি পূরণ করে দেন। আয় রব্বি করিম গভীর রাত, আপনি যদি জিজ্ঞাসা করেন বান্দা কিসের জন্য বসে আছে, আয় আল্লাহ উত্তর আসবে একটা, আপনার রাজি খুশির জন্য বসে আছি। আয় আল্লাহ কোন পর্যন্ত কোরআনের উপর আলোচনা হয়েছে, আয় আল্লাহ কোরআনটাকে আমাদের যুগে লালন করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ আমাদের দেশে নতুন রহমত বর্ষণ করে দে। আয় আল্লাহ দেশের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি হইতেছে বন্ধ করে দেন। আয় আল্লাহ রাস্তাঘাটে যেই দিকে যাইতেছি সেই দিকে ছিনতাইকারী আর ছিনতাইকারী, আয় আল্লাহ যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ আয় রব্বি করিম আওয়ামী বুঝিনা, বিএনপি বুঝিনা, জামাত বুঝিনা, ইসলামী আন্দোলন বুঝিনা, রক্তদান বুঝিনা, আয় আল্লাহ বুঝি শুধু আমরা মুসলমান এক দেশের মানুষ। আয় আল্লাহ একে অপরের প্রতি মহব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ একে অপরের প্রতি ভালোবাসা পয়দা করে দেন। আয় আল্লাহ মৃত্যুবরণের আগ পর্যন্ত যেন আমরা মিলেমিশে থাকতে পারি, কবুল আর মঞ্জুর কইরা নেন। আয় আল্লাহ এই এলাকাটাকে কবুল আর মঞ্জুর কইরা নেন। আয় আল্লাহ এলাকার যুবক যুবতীদেরকে কবুল আর মঞ্জুর কইরা নেন। আয় আল্লাহ আমার মুরব্বিদেরকে কবুল করে নেন, ওলামায়ে কেরামদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, মাদ্রাসা
মাদ্রাসার তালা আমাদেরকে কবুল মঞ্জুর করে নেয়। আল্লাহ অনেক ভাই বোনদের জন্য দোয়া হয়েছে, আল্লাহ অনেক এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আবার জীবিত আছে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে কবরগুলোর ভিতরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ পিতা জিয়ারত বাইরে করে দিকে নিয়া আজ অব্দি পর্যন্ত যত মুসলমান নরমানের এই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে প্রত্যেকের কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মজলিসের ভিতরে কার জানি জনমতগিরি বানায়, আল্লাহ কার জানি জনমতগিরি বানায়। আল্লাহ কত দূর রাখি শুধু আল্লাহ কত বছর তো এমন সময় মা ছিল বাবা ছিল, আজকে বাড়ির ভিতরে গিয়া গিয়া করবে মা নেই বাবা নয়, মায়ের চশমাটা করেছে নদীর খাটের ভিতরে তুমি একটু কাঠটাও করে আছে। আল্লাহ শুধু মা নয় বাবা নয়, আল্লাহ ওই মা বাবার কবর গুলোরে জান্নাতের বাগান বানায় দেবেন। আল্লাহ যে মায়ের সিনে দুনিয়ার রূপ দেখলাম ওই মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। আমি গুনাহগারের সঙ্গে পাগনা পাগনা দাড়িওয়ালা হাত দুইটা উঠে দিছে, আপনি তো বলেছেন পাগনা দাড়িওয়ালা দেখুন আমি আল্লাহর হাতে হাত পাইটা দেয়, আমি আল্লাহর দরবারে হাত তুইতে উঠে দেয়, আমি আল্লাহ তো লজ্জা পেয়ে ফিরে দিই না। ও রাত্রি তো নিশিল হয়ে গিয়েছে, আপনি তো প্রথম আসরের ভিতরে চলে এসেছে। আয় আল্লাহ আপনি তো বলতে দেখেন বান্দা কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তাআলা করে পূরণ করে দিব। আয় আল্লাহ আজকে মাটির ভিতরে দেখেন দেখেন না আপনার বান্দারা কানগুলোর মতো হাত দুইটা উঠে গেছে। আল্লাহ বিকারের মতো হাত দুইটা উঠে দিয়েছে। আল্লাহ ফিরে দিন না প্রত্যেকের হাজত গুলারে পূরণ কইরা দেয়। আল্লাহ কত দূর হয়ে চাকরি হয় না চাকরির ব্যবস্থা কইরা দেয়। আল্লাহ কত মানবদের সন্তানদের সন্তানেরা পথ হারা হয়ে গিয়েছে। আল্লাহ দোয়া চাই সন্তানের জন্য, আল্লাহ সন্তানদেরকে হেদায়েতের দৌলত দান করে দেন। আল্লাহ অনেকের চাকরি হয় না চাকরির ব্যবস্থা কইরা দেন। আল্লাহ কত যুবক যুবতীদের বিবাহ হয় না বিবাহ করা দেন। আল্লাহ আমার কত মানবদের সন্তান হয় না সন্তান দিয়া দেন। আল্লাহ অনেকের ছেলে সন্তানের প্রয়োজন ছেলে সন্তান দিয়া দেন, অনেকের মেয়ে সন্তানের প্রয়োজন আল্লাহ আপনার কাছে অভাব নেই মেয়ে সন্তান দিয়া দেন। আল্লাহ আপনার কাছে কেমন করে চাইবো আল্লাহ যেমন করে চাইলে আপনি খুশি হন তেমন করে চাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনি আমাদেরকে ফিরে দিয়েন না, আপনি যদি ফিরে দেন আমরা কার কাছে গিয়া দুনিয়ার জমিনে মানুষ যখন ফিরে দেয় আত্মীয় কাছে গিয়ে আশ্রয় নেওয়া যায়, বাবা ফিরে দিলে মায়ের কাছে আশ্রয় নেওয়া যায়। আল্লাহ মা ফিরে দিলে দাদা দাদি আত্মীয় স্বজনের কাছে হাত পাওয়া যায়। আপনি যদি ফিরে দেন কার কাছে কি দ্বিতীয়ত কোনো স্থান নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রহিলাম ঘুরিয়া। ডাক্তার না আল্লাহ, আবারও ডাক্তার না আল্লাহ, আপনি তো প্রথম আসমানে চলে এসেছে, আমাদের কি বিয়ে দিলেন না আপনার হাবিবের কাছে আমাদের কি মাফ করে দে। আল্লাহ এত পরিবার গুলো করেছি দুনিয়ার কোন মানুষ যদি জানতো চেহারার ভিতরে দিয়ে
আল্লাহ আপনি তো আমাদের গুনাহ করে রেহাই করে রেখেছেন, গোপন রাখছে। আল্লাহ গোপনে আমাদেরকে মাফ কইরা দেন। আল্লাহ এত পরিমাণ গুনাহ করেছি, আমার মাও যদি জানতো, আমার মা আমার সুন্দর মহিলা পরিচয় দিত না। আমার বাবা যদি জানতো, আমার বাবা আমার সুন্দর মহিলা পরিচয় দিত না। আমি শুধু আপনার বান্দা বাবা, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো আল্লাহ নাই। আল্লাহ আমাদেরকে ফিরে দিয়ে না। আল্লাহ মৃত্যুর পর্যন্ত কোরআনটাকে আঁকড়ে ধরার তৌফিক দিয়ে দেন। আর রব্বে কারীম আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, অসুস্থ হতে সুস্থতা দান করে দেন। আল্লাহ প্রবাসী ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ এই সংগঠনের অনেকেই প্রবাসের ভিতরে বসবাস করতেছে, যেখানে থাকুক না কেন আল্লাহ সহি সালামতে রাখিয়েন। আয় আল্লাহ প্রবাসী ভাইরা কি পরিমাণ কষ্ট দেয় না করে, আয় আল্লাহ যত কষ্টই করুক না কেন আপনি দ্রুত শক্তি সাহস হিম্মত দান কইরা দেন। আয় আল্লাহ সর্বক্ষণই আপনি আপনার কুদরতি হাত দিয়ে হেফাজত কইরা, আয় আল্লাহ সময় মতো দেশের সন্তান আবার দেশের ভিতরে ফিরায় দেন। আয় আল্লাহ দাওয়াতুল হক সংগঠনটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যতগুলো সদস্য আছে প্রত্যেকটি মিলে মিশে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যে সমস্ত অনুচিত বিন্দুগুলো আলোচনা করেছে আল্লাহ আমলে নেওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদেরকে হিংসা অহংকার থেকে দূরে থাকার তৌফিক দিয়ে দেন। রব্বে কারীম আপনার প্রশংসা করেছি, আপনার কথাগুলোই বলেছি। আল্লাহ আপনাকে কোনদিন দেখি নাই, আপনার জান্নাত থেকে নিয়ে জাহান্নাম দেখি নাই, আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়াকেও দেখি নাই। আল্লাহ আপনার ঘর কাবা শরীফ না দেখে আমাদেরকে মৃত্যু দিয়েন না। আল্লাহ যে হাবিবের সিলাই দুনিয়ার জমিনে এসেছে, হাবিবের রাউদায় সরাসরি সালাম না দেওয়াইয়া দুনিয়ার জমিন থেকে নিয়েন না। আল্লাহ আপনি তো বলেছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা আমি আল্লাহকে ভয় কর, মুসলমান না হইয়া কবরের দেশে আসবি না। আল্লাহ আপনি যেহেতু বলেছেন মুসলমান না হইয়া কবরে না যাইতে, আল্লাহ আমাদেরকে মুসলমান না বানায়া কবরের ভিতরে রাখি দিয়েন না। আল্লাহ সর্বোপরি কথাই আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন, প্রত্যেকের গুনাহগুলিকে মাফ করে দেন। যে আশা নিয়ে আপনার দরবারে হাত দুইতে বলেছে আপনি আল্লাহ হাতগুলো কবুল আর মঞ্জুর করে দেন। অনেকে অসুস্থতা দান করে দেন। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সামনে রমজান মাস আসতেছে, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। আল্লাহ রিজিকের ভিতরে বরকত দিয়ে দেন, হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। আর রব্বে কারীম রমজানে যেমন করে করে সুস্থ রাখবেন, আল্লাহ তেমন করে করে যেন আপনার বেশি বেশি ইবাদত বندگی করতে পারি, কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। اللهم انك عفو تحب العفو فاعف عنا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم اجرنا من النار. اللهم اجرني من النار. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي واعوذ بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.